السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. فقد قال الله وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعل بينكم مودة ورحمة. الآية. وقال النبي صلى الله عليه وسلم: ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شبي اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا रहमत आलम जहाँ का सब उजाला कर दिया, रहमत रहमन का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا الحمد لله। রজব মাসের মুবারক দিন সমূহের প্রথম দিনের মধ্য থেকে আজকের দ্বিতীয় দিনের দিন শেষে আজকের এই মুবারক রজনীতে আয়োজিত ঐতিহ্যবাহী আব্দুল বারী শহীদুন্নেসা একাডেমি হাফিজিয়া মাদ্রাসা পাগড়ি বিতরণ অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র একাডেমি পরিচালনা কমিটির সভাপতি আলহাজ হযরত মাওলানা
আব্দুল মুসাব্বির রাঙ্গাফারি হুজুর, মঞ্চে উপস্থিত অত্র একাডেমি যারা সাজিয়েছেন, এর মধ্যে অন্যতম প্রতিষ্ঠাতা জনাব খায়েদ আহমদ সাহেব এবং ওনাদের আত্মীয়, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজাম, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আর মা ও বোনেরা, আমরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক রজনীতে এই মুবারক মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ দরবারে সবাই সমস্বরে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং এই আমলটা, যে আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিসে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলেই রমজানের আগ পর্যন্ত যেই দোয়াটি বেশি বেশি পড়তেন, সেই দোয়া আমরা এখন পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন বলেন। প্যারা হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস শুরু হওয়ার সাথে সাথে যে আমলগুলা বেশি বেশি করতেন, এর মধ্যে অন্যতম আমল হলো এই দোয়াটি বেশি বেশি করতেন, সুবহানাল্লাহ। প্যারা নবী সর্বাবস্থায়, নামাজের পরে, ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় বেশি বেশি ইস্তিগফার পড়তেন, এই দোয়া পড়তেন। এজন্য আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি আমরা বেশি বেশি আদায় করব। অন্য হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, আর রমাদানুল মুবারক হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রজব মাসের চেয়ে রমজান মাসের পরে শাবান এবং রজবের চেয়ে এত বেশি রোজা আদায় করতে আমি দেখিনি। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে আমরা পাইলাম এই রজব মাস, এই মহিমান্বিত মাস, রজব মাস থেকে যদি আমরা রমজান মুবারকের ট্রেনিং আরম্ভ করি, প্রশিক্ষণ আরম্ভ করি, তাহলে রমজান মুবারকের যথাযথ ফয়েজ এবং বরকত আমরা ইবাদতের মাধ্যমে হাসিল করতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া যে শুধুই দোয়া হিসেবে শিক্ষা দিয়েছেন তা নয়। রমজান শরীফের মধ্যে দেখা যায় প্রথম রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমাদান বিভিন্ন বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ শুরু হয়ে যায়। এর অন্যতম একটি কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি নফল বন্দেগী, বেশি বেশি নফল রোজা, এমনই ভাবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা, নফল সালাতের মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে ট্রেনিং নেওয়ার জন্য বলেছেন। আমরা এই সমস্ত আমল আমাদের জীবনে বাস্তবায়ন করি না, রাসূলের সুন্নাহ আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি না। এজন্য রমাদানুল মুবারক এত বরকতময় হওয়ার পরেও আমরা এর থেকে বরকত হাসিল করতে পারি না। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে 4টি মাসকে সবচেয়ে সম্মানিত করেছেন, এর মধ্যে একটি মাস হলো রজব। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রশিক্ষণের জন্য এই রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রাখতেন,
আর রমাদানে তো 30টি ফরজ, সুবহানাল্লাহ। যদি আমরা রজবকে ট্রেনিং হিসেবে আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করি, দান সদকা করি, তাহলে রমজানের যথাযথ ফয়েজ বরকত হাসিল করতে পারবো। না হলে প্রথম দিন রোজা রাখার পরে অনেক দিকে গন্ডগোল দেখা যায়, মারামারি, হানাহানি। কারণ এই প্রশিক্ষণের মধ্যে, এই তাকওয়ার মধ্যে যেভাবে প্রবেশ করার প্রয়োজন সেভাবে আল্লাহর বান্দা অথবা বান্দি প্রবেশ করেন নাই। এজন্য এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান ফরজ করে দিয়েছেন এর মধ্যে একটি হলো রমজান মুবারকের রোজা। এই রমজান মুবারকের রোজার মাধ্যমে আমাদের কি হাসিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। এটা নতুন করে তোমাদের উপর নয়, আল্লাহ অবয় বাণী দিতেছেন। যেভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল তেমনি ভাবে আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের পরবর্তী অংশের মধ্যে উল্লেখ করেন, লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাহ শব্দ বলেছেন, সম্ভাবনা অর্থ নিয়েছেন। যারা যথাযথভাবে রমজানের হক আদায় করে রোজা রাখবে, রমজানের হক আদায় করে তাসবিহ তাহলিল তারাবির নামাজ পড়বে, শুধুই সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম প্রকৃত রোজা নয়। প্রকৃত রোজা হলো তা যা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রাখা হয়। সুবহানাল্লাহ। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বিরাজ করে, এই আল্লাহর খৌফ এবং ভয় নিয়ে আপনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে নামাজের মধ্যে তাসবিহ তাহলিল, এভাবে রোজার মাধ্যমে তাসবিহ তাহলিল, এভাবে দান সদকা ইফতার করানোর মাধ্যমে আপনি ইবাদত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য এই যে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটা শুধুই দোয়া নয়, এর মর্মার্থ তোমাদেরকে বুঝতে হবে। এখন থেকে নিয়ে রমাদানের আগ পর্যন্ত 29 শাবান অথবা 30 শাবান পর্যন্ত আমাদেরকে রমজানের ট্রেনিং নেওয়ার জন্য, রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলেই আমরা রমজানের পবিত্র বরকত এবং রহমত এবং মাগফিরাত হাসিল করতে পারবো। যদি রহমত পাই, মাগফিরাত অর্জন হবে। মাগফিরাত হলে এই বান্দা অথবা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ইতকুম মিনান নিরান। প্রিয় হাজিরিন, এজন্য বলছিলাম শুধুমাত্র পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা নয়। প্রকৃত রোজাদার এই ব্যক্তি যেই রোজাদার চোখ দিয়ে রোজা অবস্থায় কোনো গুনার দিকে নিক্ষেপ করে না, তার দৃষ্টিকে নিক্ষেপ করে না, তার এটা হলো চোখের রোজা। হাতের রোজা হলো আপনি যদি আপনার এই হাত দ্বারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ। বিশ্বনবী ইরশাদ করেন, যদি একজন মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, তাহলে সেই হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে কষ্ট না দেন রোজা অবস্থায়, এই হাত দ্বারা, এই হাত বলতে শুধু হাত নয়, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা রয়েছে,
আপনার অর্থনৈতিক শক্তি রয়েছে, আপনি যদি কষ্ট দেন অন্য মুসলমানকে, অন্য কোনো মাখলুককে কষ্ট দেন, তাহলে সেটা প্রকৃত রোজার মধ্যে পড়ে না। আপনার এই শক্তিকে, আপনার এই হাতকে যদি যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বিরত রাখতে পারেন, তাহলে সেটা হবে হাতের রোজা। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এমনই ভাবে চোখ থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআতের মধ্যে নিমজ্জিত থাকে, তাহলে এটাই হবে প্রকৃত রোজা। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, as-sawmuli wa ana ajzi bihi aw ujza bihi। সুবহানাল্লাহ। এই ধরনের রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করতেছেন, রোজা শুধু আমার জন্য, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা এর প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুদরতি হাত দ্বারা দান করবেন, সেটা বলেন নাই। এই একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে ইচ্ছা করলে কেউ লুকিয়ে লুকিয়ে খেতে পারে, পানাহার করতে পারে, সামনে সামাজিকভাবে এসে মানুষের সামনে বলতে পারে আমি রোজা, অসুবিধা নেই, কিন্তু সারাদিন মানুষটা উপবাস থাকে আল্লাহ তাআলার ভয়ে। এজন্য এই রোজার বিশেষত্ব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্যই আর আমি এর প্রতিদান প্রদান করব। অথবা হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আও উজ্জা বিহি। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিদার ইলাহির মাধ্যমে রোজাদারদেরকে পরিতৃপ্ত করবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এজন্য এই পবিত্র রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমরা বেশি বেশি এই রজব মাসের মধ্যে নফল রোজা রাখবো, বেশি বেশি নফল নামাজ পড়ব, দান সদকা করব। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুর রুমের একটি অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে রব্বুল আলামিন সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে বলতেছেন। আজকে যেখানে হাফিজি মাদ্রাসা একাডেমি হয়েছে, ওনারা চাইলে এটাও না করতে পারতেন, করেছেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সামাজিক দায়বদ্ধতাকে নিয়েই। এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রুমের মধ্যে ইরশাদ করেন, وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে দিয়েছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সামাজিক জীব হিসেবে পরোক্ষভাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধুই এই মানুষ দুনিয়াতে এসেছে নিজে খাবে, নিজে পড়বে, অথবা শুধু নিজে খাবে, নিজের পরিবার পরিজনের জন্য ভালোর চিন্তা করবে, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নিজেদের হক আদায়ের পরে বান্দার হক আদায়ের জন্য বলেছেন। এই বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় একটা হক হলো যাকাত। সুবহানাল্লাহ। সামনে রমজান মুবারক, যেহেতু আমাদের মুসলিম বিশ্ব রমজানের পূর্বেই এক রমজান থেকে আরেক রমাদান, এই হিসেবে এক বছর পরেই তো যাকাত প্রদান করা হয়। এজন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্যই, যেহেতু সামাজিক মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন, আমরা শুধুই নিজের খাওয়া, নিজের পড়ার জন্য ব্যস্ত থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাকে দান করেছেন,
এই সম্পত্তির জন্য এই সম্পদ যথাযথভাবে অন্যর হক হিসেবে আমি আদায় করেছি কিনা, এজন্য রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সুবহানাল্লাহ। তোমরা জেনে রাখো, যারা বঞ্চিত রয়েছে, যাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তেমন পর্যায়ে দেন নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ, তাদের তোমাদের এই সম্পদশালীদের সম্পদের মধ্যে অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মানব জাতির বৈবাহিক সম্পর্কের দিকে ইঙ্গিত করে তিনি এই অংশে এই কুটুকু উল্লেখ করেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ। ইসলামের মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে তৃতীয় স্তম্ভই হলো যাকাত। প্রথমটা আমরা ইমানদার হওয়ার জন্য কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয়টা হলো ইবাদত জিসমানি, মানে দৈহিক ইবাদত, নামাজ। এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মালি ইবাদত হলো যাকাত। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েম করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে নামাজ পড়ার তাকিদ দিয়ে, নামাজ কায়েম করার তাকিদ দিয়ে সাথে সাথেই বলেছেন ওয়া আতুজ যাকাত। অথচ আমাদের সমাজে এই যাকাতের বিধানটা উপেক্ষিত। এজন্য আমাদের সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি এ সমস্ত কিছু ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আমাদের মধ্যে ইসলামী এই যাকাত ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছেন তাদেরকে অবশ্যই, যারা 7.5 তোলা স্বর্ণ অত 52 তোলার উপর সম পরিমাণ সম্পত্তির অধিকারী হবে, মালিক হবেন, 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে প্রত্যেকের উপর শতকরা হিসাবে 2.50 টাকা অর্থাৎ 2.5 টাকা তাদেরকে যাকাত দেওয়া প্রত্যেকের জন্য ফরজ। সুবহানাল্লাহ। অবশ্যই আদায় করতে হবে। এটা সুন্নত নয়, এটা নফল নয়, এটা মুস্তাহাব নয়। প্যারা হাজিরিন, এজন্য আমরা যারা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, আমাদের জন্য অবশ্যই নামাজের পাশাপাশি যাকাত যারা স্বাবলম্বী আছে, গরিব মিসকিন যারা, সবাই এর অন্তর্ভুক্ত। 1 গুরু মানুষ দিবেন, আরেক গুরু মানুষ পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মদিনা, আমাদের সালাম পৌঁছে দিও রওদায়ে পাক মদিনায়। আল্লাহুম্মা, মুহাব্বত সবাই।
প্যারা হাজিরিন, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন যে ইসলামের রুকন 5টি, এর মধ্যে মালি যে রুকন যেটা আছে সেটার নাম যাকাত। এই যাকাতের মাধ্যমে কি হয়, আজকের যারা তালিবুল ইলম যারা আছেন, যারা যুব সমাজ আছেন, এই কথাগুলো বুঝবেন। এই পৃথিবী, এই ওয়ার্ল্ড, এই সারাটা ওয়ার্ল্ড 2 ভাগে বিভক্ত মৌলিকভাবে অর্থনৈতিক দিক থেকে। একটা হলো যারা কমিউনিজমে বিশ্বাসী, তারা এক ধরনের পলিসি অ্যাপ্লাই করে ইকোনমিক সেক্টরে, আর যারা পুঁজিবাদী বিশ্বাসী, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারের যারা সারা পৃথিবী লিড দিচ্ছে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, জার্মান, এই সমস্ত দেশ, তারা যে সমস্ত অর্থনৈতিক থিওরি বিশ্বাস করে সেটার নাম হলো পুঁজিবাদ ব্যবস্থা। এই কমিউনিজম এবং পুঁজিবাদের মধ্যে ইসলাম এমন একটি থিওরি নিয়ে এসেছে যে এখানে ব্যক্তিও মালিক থাকবে এবং এই ব্যক্তির সম্পদের মধ্যে একটি কাম্য সম্পদ হয়ে গেলে অপরেরও হক জড়িত থাকবে। সুবহানাল্লাহ। লেনিনবাদ, কার্ল মার্কস, ওদের থিওরি হলো যে ব্যক্তি কখনোই সম্পদের অধিকারী হবে না। যারা কমিউনিজম, নাস্তিক্যবাদে বিশ্বাস করে, বিশেষ করে রাশিয়ার একটি অংশ আছে এবং চীনা সম্পূর্ণরূপে কমিউনিজমের উপর বিশ্বাসী এবং প্রতিষ্ঠিত, যে ব্যক্তি সম্পদশালী নয়, ব্যক্তির প্রয়োজন পূরণ করবে রাষ্ট্র। এজন্য দেখা যায় তারা খুব বেশি সম্পদ অর্জনের জন্য আগ্রহী হয় না। যেহেতু আমার নির্ধারিত সম্পদের অধিকারী হোক, এই যতটুকু প্রয়োজন ততটুকু রাষ্ট্র দিবে, এজন্য তারা খুব বেশি পরিশ্রম করে সম্পদ অর্জন করে না। দেশ তেমনভাবে ডেভেলপ হচ্ছে না। তদ্রূপভাবে অপরদিকে যারা পুঁজিবাদী অবস্থায় বিশ্বাস করে, অর্থনীতি ইকোনমিকে বিশ্বাস করে, তারা বলে মানুষ যত সম্পদের অধিকারী হতে পারে হোক, মানে এককভাবে সম্পদের অধিকারী বানিয়ে দিয়েছে পুঁজিবাদী ব্যবস্থা মানুষকে। আর ব্যক্তি মালিকানাকে, ব্যক্তির সম্পদকে অস্বীকার করেছে কমিউনিজম ব্যবস্থা। এর দুইয়ের মধ্যে ব্যালেন্স সৃষ্টি করেছে ইসলামী অর্থনৈতিক সমাজ ব্যবস্থা। ঠিক কিনা? প্যারা হাজিরিন, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নবীর উপর অবতীর্ণ হলো এই আয়াতে কারিমা, নিশ্চয় ইসলাম হলো একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। শুধু ইসলাম একটি নিছক ধর্মের নাম নয়। মসজিদে আসবা, নামাজ পড়বা, আবার রোজা রাখবা, যাকাত দিবা, এরপরে আমরা যে সমস্ত ঈদের জামাতে আসবা, ঈদের জামাত পড়বো, জানাজা পড়বো, দাফন, এই শেষ। ইসলাম এটা কোনো নিছক ধর্মের নাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর মধ্যে যেভাবে যাকাত ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি মালিকানাকে যেভাবে স্বীকৃতি প্রদান করেছে, তদ্রূপভাবে একচেটিয়া ব্যক্তি মালিকানা দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সম্পদের মালিক হওয়ার সাথে সাথেই এই ব্যক্তির উপর বছরে একবার এই সম্পদ থেকে যাকাত আদায় করা ফরজ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য এই যাকাত ব্যবস্থা, যে 7.5 তোলা স্বর্ণ যেটা আছে, সেটা বর্তমানে কতটুক সম্পদ হলে আমাদের সমাজের মধ্যে একটি বদ্ধমূল ধারণা যে কয়েক কোটি টাকার সম্পদ না হলে মানে যাকাত টাকাত ফরজ হবে না। না প্রিয় হাজিরিন, দুইটি সিস্টেম, দুইটি মিকদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। একটি হলো রূপের পরিমাণ, আর একটি হলো সোনার পরিমাণ। সোনার তুলা, যেটা বড়ি আমাদের দেশে বলা হয়, সেটা বর্তমানে প্রায় 2 লক্ষ টাকা।
বা সবচেয়ে ভালোটা 2 লক্ষ টাকার উপরে 2,10,00,000 মনে হয়, সম্ভবত কয়েকদিন আগে 8-9 হাজার কমছে। এই হিসেবে আপনি 7.5 তোলা বা 7.5 ভরির দাম কত দেখেন, প্রায় 8.5-9 লক্ষ টাকা হলেই 1 বছর অতিবাহিত হলে প্রয়োজন এর অতিরিক্ত 1 বছর, এটা যদি খুব জরুরি প্রয়োজনের বাহিরে থাকে তাহলে 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেই শতকরা 2.5 টাকা হারে আপনার সম্পদ থেকে আপনি যাকাত প্রদান করতে হবে। শুধু অমুক লন্ডনী সাহেব, অমুক আমেরিকানি বা অমুক টাকাওয়ালা ওনার জন্য যাকাত না। আমরা যারা এই পরিমাণ সম্পদ, এটা তো হলো সোনার মিকদার, রূপার পরিমাণ হিসেবে বর্তমানে দেখা গেছে 52.5 তোলা, এটা প্রায় 3.5 লক্ষ টাকা হলেই মানে 3,75,000-এর মতো কম বেশ হবে। এটা এই 18 ক্যারেট 21 ক্যারেট এভাবে হিসাব করলে কম বেশ 3.5 লক্ষ 4 লক্ষ টাকা হলেই 1 বছর যদি যায়, এটা আপনার জরুরি কোনো প্রয়োজনের, এই অত্যাবশ্যকীয় প্রয়োজনের বাহিরে, তাহলে এই ব্যক্তির উপরও কুরবানি ওয়াজিব এবং যাকাত ফরজ। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা এই সমস্ত বিধানকে কতটুকু মান্য করছি আমাদেরকে চিন্তা করতে হবে। এই চিন্তা করে করে রজবের মধ্যে বেশি বেশি ইস্তিগফার করতে হবে এবং সম্পদের হিসাব মিলাতে হবে, না হলে কাল কিয়ামতের মাঠে এই সম্পদ আপনার সামনে এসে সাপ বিচ্ছুর অবস্থা ধারণ করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের মাঠে এই মানুষের বোঝা, মানুষের পাপ বিরাট মটকা হয়ে আসবে এবং বলবে এই মটকা যে তুমি আমাকে চিনো? তখন এই ব্যক্তি বলবে না, আমি তোমাকে চিনি না। তখন এই যে পাপ, এই যে গুনাহ, এই অবৈধ সম্পদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হক আদায় করার জন্য বলেছেন করেন নাই, সেটা কাল কিয়ামতের মাঠে আপনার পিঠে বোঝা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তিনি ইরশাদ করেছেন, ওয়া তুযাক্কিহিম বিহা খুয মিন আমওয়ালিহিম। আল্লাহর নবীকে ইরশাদ করেছেন, হে আল্লাহর নবী, আপনি তাদের থেকে যাকাত আহরণ করুন এবং তাদেরকে পবিত্র করুন, তাদের সম্পদকে পবিত্র করুন। এই যাকাতের মাধ্যমে আমরা মনে করি আমাদের সম্পদ কমে যাচ্ছে, আমাদের সম্পদ না, এর মাধ্যমে আমার সম্পদের মধ্যে বরকত চলে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমরা আজ থেকে এই প্ল্যান নিতে হবে, সামনে রমজান মাস, রমজানে যদি আপনি কাউকে সহযোগিতা করেন, তা কমপক্ষে আমরা যে জানি এমনিতেই ভালো একটি কাজ করলে 10টি নেকি মিলে, তো রমজানুল মুবারকের মধ্যে কয়টি নেকি মিলে একটি ভালো কাজে? কয়টি নেকি? কমপক্ষে 70টি, কমপক্ষে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সর্বনিম্ন অংশ উল্লেখ করেছেন কমপক্ষে 70টি। এর উপরে কত হবে? ব্যক্তির তাকওয়াবাদী আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অসংখ্য নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কমপক্ষে 70টি। এজন্য এখন থেকে আপনি সম্পদের হিসাব করুন, আপনার ব্যাংকে কত আছে, আপনার সম্পদ কতটুকু আছে, আর অন্যান্য নগদ টাকা পয়সা যেগুলা। তবে আপনার যদি ব্যবহারী জিনিস সেগুলো আছে, যেমন নিজের ব্যক্তিগত প্রাইভেট গাড়ি, সেটার কোনো যাকাত নেই। ব্যবহারী যতই উন্নত দামি জিনিস হোক, এটার কোনো যাকাত নেই। তবে আমাদের দেশের মহিলারা এক্ষেত্রে একটি বিষয়ের মধ্যে আটকে যাবেন, সেটা হলো যে মহিলাদের বিভিন্ন গিফটের মাধ্যমে এই ধরনের 7.5 ভরি, 8 ভরি, 9 ভরি, 10 ভরি বছর কা বছর তাদের এই সংরক্ষিত আছে। আমাদের মা বোনদের উদ্দেশ্য বলতেছি, আপনাদেরকেও 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, তাহলে আপনার জন্য যাকাত প্রদান করা ফরজ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, যদি 52.5 তোলা
52.5 ভরির মতো রূপা একজন মহিলার কাছে থাকে, তাহলে এই মহিলার জন্য যাকাত প্রদান করা ফরজ হয়ে যাবে। নামাজ যেভাবে ফরজ, যাকাত দেওয়া তেমনি ভাবে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা তুনফিকু ফি সাবিলিল্লাহ। الذين يكنزون الذهب والفضة ولا تنفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। الله أكبر। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যে সমস্ত সোনা এবং রূপা তোমরা পুঞ্জীবিত করে রাখো, জমা করে রাখো, আল্লাহর পথে দান করো না, অর্থাৎ এর যাকাত প্রদান করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন কঠিন থেকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। যদি কোনো ভালো কাজ, যদি কোনো খারাপ কাজের জন্য সুসংবাদের কথা বলা হয়, তাহলে এটা আমরা মনে করি, যদি আপনি মনে করেন যে আপনার একজন সন্তান মন্দ কাজ করেছে এবং তাকে বললেন আপনার অন্য একটি সন্তান দ্বারা যে ওকে বলবা আজ বাড়িতে আসার পরে ওর জন্য ভালো সুসংবাদ, ভালো উপহারের ব্যবস্থা আছে, এর দ্বারা উদ্দেশ্য হলো কত কঠিন শাস্তি হবে এই অপরাধের জন্য, এর কোনো ইয়ত্তা নেই, এর কোনো শেষ নেই। এজন্য পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা যাকাত প্রদানের উপযুক্ত, যাকাত সাহেবে মাল, নিসাব পরিমাণ মালের অধিকারী যারা আছেন, মালিক আছেন, আমরা যদি এই পরিমাণ মাল 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যাকাত প্রদান করি না, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তির, কঠিন শাস্তির সুসংবাদ দিতেছেন। নাউজুবিল্লাহ। এটা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইহানত করে বলেছেন, এবং শাস্তির প্রখরতার জন্য বলেছেন, যে শাস্তিটা কত বড় হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, নবীর উপরে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ আল্লাহ, আমরা যারা এই বেমারের মধ্যে মুবতলা আছি, আমাদেরকে তোমার বিধান, এই নামাজ আদায় করা এবং যাকাত আদায় করা, সামনে রমজান মাসে রোজা আদায় করা এবং অন্যান্য বন্দেগী যেগুলো আছে সামর্থ্যবানদের জন্য হজ, এগুলা সঠিকভাবে আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, যাকাত কাদেরকে দেওয়া হবে? 8 ধরনের মানুষ। এই যাকাতের সম্পদ দিয়ে কোনো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলা করা যাবে না। ব্যক্তিকে আপনি মালিক বানিয়ে দিতে হবে। আমরা বিভিন্ন সময় অনেকেই আমরা বিভিন্ন মাদ্রাসা মসজিদে দান করে দেই। এই যাকাতের পয়সা দিয়ে মসজিদ বানানো যাবে না, মাদ্রাসার বিল্ডিং বানানো যাবে না এবং রাস্তাঘাট করা যাবে না। হ্যাঁ, এটা হবে যে ফি সাবিলিল্লাহ, যে 8 প্রকারের মানুষের কথা বলা হচ্ছে আল্লাহর পথে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম বলেছেন, যারা আল্লাহর পথে আছে, অর্থাৎ তালিবুল ইলম, তাদের উপকারের জন্য যেভাবে আজকের এই মহতি মাহফিল, এখানে একাডেমি, হাফিজি মাদ্রাসা, এই ছাত্রদের উপকারের জন্য এগুলা যদি ব্যয় করা হয়, তাদের ব্যক্তি মালিক বানিয়ে, তাহলে সেটা জায়েজ। প্যারা হাজিরিন, 8 ধরনের মানুষ সম্পর্কে আমরা জানি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতেছেন, যাকাতের হকদার কারা? প্রথম হলো ফকিরগণ, যারা তাদের নিঃস্ব প্রয়োজন, অর্থাৎ যারা যাকাতের উপযুক্ত নয়, তারাই হলো ফকির। সুবহানাল্লাহ। যাকাতের উপযুক্ত নয়, যাকাত দেওয়ার মালিক নয়। আমরা আমাদের সমাজের মধ্যে যাকাতের একটা ট্রেন্ড বানিয়ে নিয়েছি।
আমরা বিশাল আকারে শাড়ি লুঙ্গিগুলা বিতরণ করা হয়। এটার মধ্যে যথাযথভাবে যদিও শাস্তি লাঘব হতে পারে, কিন্তু এর মাধ্যমে প্রকৃতপক্ষে যাকাতের যে সবক দারিদ্র মোচন করা, সেটা কিন্তু এর মাধ্যমে হচ্ছে না। যাকাতের মাধ্যমে আপনি টার্গেট করুন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে গরিব কারা আছে, তাদেরকে এই যাকাতের মাধ্যমে আপনি ব্যক্তি মালিক বানিয়ে তাদেরকে যে কোনো কিছু করে দেন, যাতে আগামী বছর এই ব্যক্তি যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হলো যাকাত সম্পর্কে মূল বক্তব্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে আমাদের মা বোনদের যাদের কাছে সোনা আছে, রূপা আছে, এই পরিমাণ সম্পদ আছে, যদি সোনা রূপা উভয় মিক্স থাকে, তাহলে যেই পরিমাণ বেশি সেই হিসেবে মিকদার ধরতে হবে এবং আমাদেরকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। সামনে রমজান মাস, সুবর্ণ সুযোগ। আপনার সম্পদ কতটুকু রয়েছে, সোনা দানা কতটুকু আছে, ব্যাংকে কত আছে, হিসাব করে নেন। করে শতকরা 2.5%, 1 লক্ষ টাকায় 2,500 টাকা মাত্র। 1 লক্ষ টাকায় 2,500, এভাবে সহজ হিসাব। আমাদের সমাজের মধ্যে আরেকটি বিধান সবচেয়ে মারাত্মক অবহেলিত, সেটা হলো ফসলের যাকাত। এটার নাম হলো উশর। প্রিয় হাজিরিন, এমনইভাবে সম্পদ যেগুলো আছে, 1 রমাদান থেকে দিলে আরেক রমাদান 1 বছর যেতে হবে। ফসলের যাকাত উশর, যেটা উশর, আপনি যে ফসল জমিন থেকে ফসল পাচ্ছেন, এটার একটি মিকদার আছে, সামান্য মিকদার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মিকদারও মানতে রাজি নন। আমাদের মাযহাবের ইমাম তিনি বলতেছেন যে এই ফসলটা 1 বছর থাকা আবশ্যক নয়। এই জমিন থেকে যা ফসল পাওয়া যাবে তার 10 ভাগের 1 ভাগ আপনি এই 8 ধরনের মানুষের মধ্যে দিয়ে দেওয়াকেই বলা হবে উশর, অর্থাৎ ফসলের যাকাত। সুবহানাল্লাহ। আমাদের দেশে এর 2টা অবস্থা আছে। মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরে কারাম, ফকিহ উলামায়ে কারাম এই বিষয়ে 2টি অবস্থান উল্লেখ করেছেন যে যেই জমিনের সম্পদ বা এই যে ফসল যেগুলো আছে, এটা যদি আল্লাহর দোয়া পানির মাধ্যমে সেটা উৎপন্ন হয়, ফসল হয়, তাহলে এর থেকে 10 ভাগের 1 ভাগ দেওয়া ফরজ। আর যদি পুকুর থেকে, নদী থেকে পানি দিয়ে, কৃত্রিমভাবে পানি দিয়ে আপনার ক্ষেতের ফসল ফলান, তাহলে এটার জন্য 20 ভাগের 1 ভাগ দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই উশর যেটা আছে, প্রত্যেকে আমরা যারা শুনছি, সামনে আছি, বাহিরে আছি, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, উশর। আমাদের দেশে উশরের বিধানটা উপেক্ষিত। অনেকেই মনে করতে পারেন যে আমরা তো এই জমির ট্যাক্স দেই না। ট্যাক্স আর উশর এটা সমান নয়, মেনি ডিফারেন্স। ট্যাক্স হলো জমির খাজনা, যেটা হলো সেটা হলো জমির জন্য দেওয়া, জমিন কর। আর উশর যেটা, সেটা হলো ফসলের যাকাত। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য উশর যেটা হলো আপনার একটি ক্ষেত আপনি আবাদ করেছেন, চাষাবাদ করেছেন, এটা ফসল তোলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এর হক আদায় করে দাও। সুবহানাল্লাহ। ফসল তোলার পরেই যদি এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সেই ক্ষেতটা উৎপন্ন হয়, তাহলে এর 10 ভাগের 1 ভাগ। আর যদি সেটা পুকুর থেকে, নদী থেকে বা অন্য জায়গা থেকে পানি সেচ দিয়ে আপনি এটা উৎপন্ন করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ। এটার জন্য 1 বছর যাওয়া শর্ত নয়। আপনি যদি একটি জমিনের মধ্যে 1 বার, 2 বার, 3 বার বছরে আপনি ফসল উৎপন্ন করেন, তাহলে 1 বার হলে 1 বার প্রদান করবেন, 2 বার হলে 2 বার এবং 3 বার হলে 3 বার প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত হাজিরিন,
প্যারা হাজিরিন, যে ওসরের বিধান যেটা আছে, আমরা তো এখানে যারা আছি মুরব্বিয়ান আজাম যুবক পায়রা, আমরা সবাই ফসল উৎপন্ন করি। আজকে থেকে আপনারা ওয়াদা করেন, তাহলে আপনাদের এই ওয়াজ মাহফিল দেওয়া, জনাব কায়েস সাহেব এই একাডেমি সাজিয়ে এই বাগান তৈরি করা সার্থক হবে। আমাদেরও দুইটি কথা এখানে বলা সার্থক হবে। সুবহানাল্লাহ। আমরা যারা ফসলের যাকাত আমরা দিচ্ছি না, ওসর যেটা আছে সেটার বিষয়ে আমরা সচেষ্ট হতে হবে। এর পরিমাণ কতটুকু? ইমাম আবু হানিফা বলেন এর কোনো পরিমাণ নাই, যেই পরিমাণ পাবে সেই পরিমাণ দিবে, অথবা যতটুক পরিমাণ ফসল উৎপন্ন হয় 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। সাহেবাইন অর্থাৎ ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ উনারা উল্লেখ করেছেন যে মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম একটি মিকদার উল্লেখ করেছেন, এর 5 ওয়াসাক আমাদের দেশ অনুসারে এর পরিমাণ হয় 18 মণ 30 কেজি। সাহেবাইন উল্লেখ করেন একজন মানুষ যদি 18 মণ 30 কেজি ফসলের মালিক হয়, তাহলে এর থেকে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। এটা হলো ফরজ। প্যারা হাজিরিন, আমরা যারা ফসল খাচ্ছি, ফসল উৎপন্ন করছি, আমরা কতটুকু দিতেছি চিন্তা করেন। আমরা এই সমস্ত বিধানকে উপেক্ষিত যে বিধান আছে এই সমাজের মধ্যে, এটা সুন্নত কোন বিধান নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ফরজ বিধান। যদি এর মিকদারের মধ্যে মতভেদ আছে, আমরা সাহাবাইনের মত যদি ধরে নেই, তাহলে আমার এই ক্ষেত থেকে যদি 18 মণ 30 কেজি ধান এসে যায়, অর্থাৎ 20 মণ মনে করেন, তাহলে এর থেকে যদি আমি কৃত্রিম উপায়ে সেচ দিয়ে ফসল উৎপন্ন করি, তাহলে আমি কয় মণ দিব? 1 মণ। আর যদি কোনো ধরনের সেচ নাই, কোন ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বৃষ্টির পানি দিয়ে সেই জমিনে উৎপন্ন হয় ফসল, ধান হয়, গম হয়, জব হয়, তাহলে এর সম্পত্তি, এর উসর হলো, এর যাকাত হলো 10 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাহলে 20 মণ পাইলে আমরা কয় মণ দিব? 2 মণ। আজকে থেকে আমরা এই ওয়াদা করব, এখান থেকে মাহফিল থেকে যারা আমরা শুনতেছি এবং যাদের এখানে এই আওয়াজ রুকু যাচ্ছে, আমাদের প্রতি তাদের সবার অতি অনুরোধ, আমরা মুসলমান হিসেবে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, নামাজ যেভাবে ফরজ বিধান তেমনি ভাবে যাকাতও দিতে হবে, তেমনি ভাবে ফসলের যাকাত অর্থাৎ উশরও দিতে হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যাকাত আদায় করেছেন। ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা ওমর হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা যাকাত দিত, আজ যদি একটি উটের রশিও দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে যারা মুসলমান হয়েছিল, মুসলিম ইমানের একটু দুর্বলতা ছিল, এই সমস্ত লোকরা যখন আবার তারা যাকাত দেওয়া অস্বীকার করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠোর ঘোষণার মাধ্যমে রিদ্দার যুদ্ধের মাধ্যমে বন্ড নবী এবং যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে ইসলামকে যে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, এই ফরজ বিধানকে প্রতিষ্ঠিত করেছিলেন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মাহফিলের কাছাকাছি আলহামদুলিল্লাহ চলে আসবেন। এজন্য আপনারা যারা হযরত সাহেবজাদার দোয়া নেওয়ার জন্য আছেন, আপনারা সবাই মাহফিল চলে আসুন। হযরত
সাহেবজাদা আমাদের মধ্যে উপস্থিত হওয়া পর্যন্ত আমরা জিকিরে ফিকিরে একটু সময় কাটাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবিহি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবিহি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই রজব মাসের একটি আমল সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কেউ যদি রজব মাসের সকাল অথবা সন্ধ্যার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ 70 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, সবাই পড়ি আমরা আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। অন্য একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি দিল থেকে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চায়, ক্ষমা ভিক্ষা চায়, ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন একবার ক্ষমা চাওয়ার দ্বারা বান্দার 70টি হাজত আল্লাহ রাব্বুল আলামিন 100টি হাজত পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। 100টি হাজত পূর্ণ করে দিবেন। এর মধ্যে 30টি হাজত হলো দুনিয়াবি আর 70টি হাজত হলো আখিরাতের। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমরা আজকে যে আলোচনা করলাম, এই রজব মাস, এই রজবের মধ্যে মেরাজুন নবী আছে, এরপরে শাবান মাসের মধ্যে মহিমান্বিত রজনী লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা লাইলাতুল বরাত বলা হয়, লাইলাতুল বরাত আছে। এই সমস্ত আমল যেগুলো আছে, মেরাজুন নবীর আলোচনা, এরপরে শবে বরাতের আলোচনা, শবে বরাতের আমল আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। শুধুই সহিহ হাদিস, আহলে কোরআন এ সমস্ত বলে বলে আমাদের মুসলমানদেরকে, আমাদের মা বোনদেরকে এই আমল থেকে সরানো হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হলো যে আমরা এই সমস্ত আমল বেশি বেশি করব। আজকে যুবক সমাজ যারা আছো, আমাদের হাতে হাতে মোবাইল অস্বীকার করার উপায় নেই। এটাকে যদি রাইট ওয়ে অর্থাৎ সঠিকভাবে আমরা ইউজ করতে পারি, তোমরা ইউজ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমেও অসংখ্য ফজিলত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো হিকমতের মাধ্যমে এবং কৌশলের মাধ্যমে। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের মাধ্যমে এবং কৌশলের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই হিকমত শব্দের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম, হিকমত শব্দের তাফসীর করেছেন। এর সর্বপ্রথম তাফসীর হলো হাদিস রাসূলুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ। আর আরেকটি আধুনিক তাফসীর হলো, এটার দ্বারা হলো হিকমত অর্থাৎ
তথ্য প্রযুক্তি ব্যবহার করে যত তথ্য প্রযুক্তি আছে এগুলা যদি সঠিকভাবে ব্যবহার করি এবং আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, তাহলে এটাও একটি দায়িল আল্লাহর কাজ হিসেবে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের যুবক ভাইয়েরা আজ হাতে হাতে মোবাইল, এটা অস্বীকার করার পথ নাই। এর একমাত্র মেডিসিন হলো আমরা অভিভাবক যারা আছে একটি বয়স পর্যন্ত আপনারও সতর্ক অবস্থায় যদি এই সন্তানটা বিপদকামী হয়, এই মোবাইলের পর্নোগ্রাফির কারণে বিপদকামী হয়, তাহলে তার মা বাবা অথবা অভিভাবক যারা আছে, যারা একে এই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হাতে তুলে দিয়েছে, তারা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সাবধান, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। একটা মেয়ে প্রাপ্তবয়স্ক নয়, তার পরিপূর্ণভাবে এই সারা ওয়ার্ল্ডের যে পলিসি চলে সেটা হলো যে ইউনাইটেড নেশন, জাতিসংঘ, এই জাতিসংঘর সংজ্ঞা অনুযায়ী শিশু কারা জানেন? 18 বছরের নিচে যারা আছে জাতিসংঘ তাদেরকে শিশু বলে, যদিও আমরা ইসলামে সেটা বলি না। প্রাপ্তবয়স্ক আমাদের দেশের অনুপাতে মেয়েরা 9 বছরেই বালিগ হয়ে যেতে পারে, আর ছেলেরা হলো 12 অথবা 13 বছর বয়সে। এজন্য পেয়ারা হাজিরিন, আমরা এই বয়স পর্যন্ত কমপক্ষে আমরা আমাদের ছেলে মেয়েকে সমস্ত সাংঘাতিক ভাইরাস এগুলো আমরা দিব না। প্রয়োজন মতো দিলে আমাদের সামনে ব্যবহার করে এর থেকে আমরা তাদেরকে ফিরিয়ে আনবো। পেয়ারা হাজিরিন, এজন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি করে তাকওয়ার বয়ান, আমরা বেশি বেশি আল্লাহ ভীতির বয়ান আমরা মানুষকে করব, যাতে করে মানুষজন আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে এই রজবে আল্লাহর মাস, এই রজবের মধ্যে নফল বন্দেগীর মাধ্যমে রোজার প্রশিক্ষণ নিতে পারে, শাবানে বেশি বন্দেগীর মাধ্যমে রমজানের রোজার প্রস্তুতি নিতে পারে, এবং রমজান মুবারকের মধ্যে পরিপূর্ণ রামাদানে পরিপূর্ণভাবে আল্লাহর বন্দেগী হাসিলের মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারে। সর্বোপরি আজকে যা আমি মুখতাসরভাবে আপনাদের সামনে উল্লেখ করেছি, যাকাত সম্পর্কে, উসর সম্পর্কে, এটা সংক্ষিপ্ত সামান্য চুম্বক অংশ স্মরণ করিয়ে দেওয়া। এর অনেক অসংখ্য মাসলা আছে। আপনারা যদি জানতে চান, বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন, আমাদের মাদ্রাসাতে উলামায়ে কেরাম আছেন, আপনারা জেনে নেবেন। এবং এই ফরজ বিধানগুলি যাতে আমাদের সমাজে একটা একদম অসহায়ের মতো না থাকে, এতিমের মতো না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। এই একাডেমিকে কবুল করেন। একাডেমির যারা ডোনার যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান এবং মালের মধ্যে বরকত দান করেন। সবাই বলে আমিন। এবং আমরা যা বললাম এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেন আমি নাদানকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে এর থেকে উপকার লাভ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, মন থেকে বলি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হে আল্লাহ, আমি খাকসার বান্দা, আল্লাহ গুনাহগার। আল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফ থেকে যা কিছু বলেছে, আল্লাহ তোমার হাবিবের বাণী থেকে যা কিছু বলেছে, আল্লাহ সর্বপ্রথম আমি নাদানকে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ এরপরে যারা শুনেছেন সামনে বসে, বাড়িতে বসে, রাস্তাঘাটে মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ রজবের সমস্ত নিয়ামত বরকত দান ফরমাও। শাবানের যত নিয়ামত বরকত আছে দান ফরমাও। আল্লাহ রমজান শরীফের রোজা রেখে তোমার বন্দেগীর মধ্যে আল্লাহ আমাদের জিন্দেগি কাটানোর তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما تقبل منا إنك أنت السميع العليم وارحمنا برحمتك يا أرحم الراحمين آمين.